দিঘির পুকুরের জল যেন আরও ঝলমল করে উঠেছে। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ, শোনা যাচ্ছে শুধু ঝিঝি পোকার ডাক, আর সাথে সাথে ধূপ ধাপ করে তাল পড়ার শব্দ। গোটা গ্রামের মধ্যে ছিল এই একটাই তালবন, যেখানে সারি সারি তাল গাছ থাকলেও সেই গ্রামের মানুষ কোনো দিন কোনো তাল কুড়িয়ে খেতে পারত না, কারণ সেই তালবনে বাসা বেঁধেছিল এক ভূত আর শাকচুন্নি। কেউ যদি ভুল করেও সেই তালতলায় একবার যেত, সে আর বেঁচে বাড়ি ফিরতে পারত না। তার মাথায় তাল ফেলে তার ঘাড় মোটকে খেত এই ভূত আর শাকচুন্নি। তাই গ্রামের মানুষ তাল খাওয়ার আশা একেবারেই ছেড়ে দিয়েছিল। সেদিন গভীর রাত, ধূপধাপ করে তাল পড়েই চলেছে। তখন সবাই ঘুমিয়ে, শুধু চোখে ঘুম ছিল না বানি ও ডকাইয়ের। দিদি, ওই দিদি, শুনতে পাচ্ছিস তালবনে কত ধূপধাপ করে তাল পড়ছে? কত দিন হয়ে গেল তালের পিঠে, তালের বড়া কিচ্ছু খাইনি। চল না দিদি, আমরা গিয়ে কিছু তাল কুড়িয়ে আনি। মা তো ঘুমোচ্ছে, কিছু বুঝতে পারবে না। চল না, মা ওঠার আগে আমরা চলে আসবো। তুই কি পাগল হয়েছিস ভাই? জানিস না ওই তাল